সপ্তাহে দুইবার করে হোটেলে যাস তাই না? দুইবার করে হোটেলে যেতে হয়। তুই যখন তোর নাগর নিয়ে রঙ্গলীলায় মত্ত ছিলি না, সেই সময় তোর কাছে টিস্যু ছিল না, আর ওই সময় তোর ওড়না দিয়ে তোরা দুজন নিজেকে পরিষ্কার করে নিছিস। ভাবি, এসব কি? আপনারা বোরকা পরে আসলেন, রাস্তার মধ্যে এসব কি করতেছেন? ভাই, তুই না আমার ভাই, যা দেখছিস কারো কাছে বলিস না প্লিজ। ভাবি, আপনি রাস্তার মধ্যে প্রকাশ্যে এসব করতেছেন, আমি আবার কাউকে না বলবো? ভাই, তুই না আমার ভাই হস, প্লিজ কারো কাছে কিছু বলিস না। আমি একটু সমস্যার মধ্যে আছি, একটু বিপদে, প্লিজ ভাই কারো কাছে কিছু বলিস না। না না, সমস্যা মানে না, ভাবিকে ফলো করতে হবে। ভাবি কি করে, বোরকা খুলে এরকম ড্রেস পরে কোথাও না কোথাও যাচ্ছে। না, এই ভাইয়াকে এই বিষয়টা বলতে হবে আমাকে, আগে ভাবিকে ফলো করি। আরে তুমি এখানে চলো। আরে দাঁড়াও, তোমার জন্য আমি 2 ঘন্টা থেকে অপেক্ষা করতেছি, তোমার আসার কোনো খবর নেই। তুমি জানো এদিকে আমি কত একটা কাহিনীর মধ্যে আছি। আরে তুমি বুঝতেছো না কি, আমার তো বাসায় বাবা মা আছে তাই না, ওনাদের তো চোখ ফাঁকি দিয়ে আসতে হয়। আর শোনো না, এত রাগ করে কিছু নাই, তুমি চলো। আর তোমার আজকে আমি অনেক আদর করবো, অনেক ভালোবাসবো। প্রত্যেকদিন তোমার একটা না একটা ঝামেলা থাকবেই, আমি বুঝি না। আচ্ছা, আমার সমস্যাটা তো তোমার একটু বুঝতে হইব তাই না? তুমি জানো এদিকে আমি হোটেল বুক করে রাখছি, বারবার আমাকে কল দিতেছি, ওরা লেট হয়ে যাচ্ছে, তুমি একটু তাড়ু করে আসবে না? তোমাকে তো আমি আগে থেকে কল দিয়ে রাখছি। শোনো প্লিজ, রাগ করো না, আজকের মতো আমাকে মাফ করে দাও। এই যে কান ধরছি, আমি আর কখনো লেট করবো না। তুমি তো জানোই তোমাকে কাছে না পেলে না আমার একটা মুহূর্ত ভালো লাগে না, ঠিক আছে? চলো ওইদিকে হোটেল বুক করা আছে, সময় নেই হাতে, ঠিক আছে? চালু করে যেতে হবে, 1 ঘন্টায় 5,000 করে টাকা দিতে হয়। আচ্ছা, ঠিক এই জন্য আছে। আমি তোমার উপর রাগ করেছি। আচ্ছা ঠিক আছে, চলো। এমন একটা ভিআইপি হোটেল বুক করছি, ঠিক আছে? তুমি দেখার পর মানে এতটাই আপসেট হয়ে যাবে, ঠিক আছে? আজকে 2 জন ওখানে হেভি মজা করবো। আচ্ছা ঠিক আছে। এই দাঁড়াও। আরে তুমি তুমি এই সময় বাসায় কেন? আরে যে তুই, তোর এখানে কি কাজ? তুই আমাদের বাসায় কি করস? বেরো আমাদের বাসা থেকে। ও বের হবে, সমস্যা নেই। তুমি কোথা থেকে আসলে? তোমার এই অবস্থা কেন? আমি এখন বাসায় কেন? আমার অফিসে একটা মিটিং ছিল, মিটিংটা শেষ করে তারপর আসলাম। কী হলো, তোমার এই অবস্থা কেন বলো? আমি একটু বাইরে গেছিলাম, ওই যে আমার একটু জরুরি কাজ ছিল তো তাই। আচ্ছা তুমি বসো, আমি তোমার জন্য শরবত নিয়ে এসেছি। দাঁড়াও, শরবত আমার লাগবে না। শরবত তো আমার মনে হচ্ছে তোমার খুব প্রয়োজন। এই যে তুমি ঘেমে গেছো, অনেক পরিশ্রম করছো তুমি বাইরে, তাই না? বলো, তোমার ব্যাগে টিস্যু নাই? কই টিস্যু কোথায়? আরে না, শোনো, ওই রোদের মধ্যে বেরোইছি না, আর সিঁড়ি বাইরে তো উঠছি, তাই মনে হয় ঘেমে গেছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি অনেক পরিশ্রম করছো। তুমি না বোরখা পরে বাইরে বেরিয়েছো? আচ্ছা, এইটা আবার কি? বোরখার নিচে আবার গেঞ্জি পরে কেউ? আর তোমার ওড়না কোথায়, হিজাব কোথায় তোমার? ও, ওর না মনে হয় ব্যাগে, ভুলে গেছি। আরে কোথায় রাখলাম? মনে হয় দোকানে রেখে আসছি, দোকানে চা খাইছি তো। দোকানে রেখে আসতিস না? এই দোকানে রেখে আসিস? হ্যাঁ, তুই যে নাগর নিয়ে হোটেলে 2 ঘন্টা সময় কাটে আসতিস, সেখানে তুই ওড়না রেখে আসতিস, সেখানে হিসেব রেখে আসতিস। আরে! এই আমার কি মনে হয় জানিস, তুই যখন তোর নাগর নিয়ে রঙ্গলীলায় মত্ত ছিলি না, সেই সময় তোর কাছে টিস্যু ছিল না, আর ওই সময় তোর ওড়না দিয়ে তোরা দুজন নিজেকে পরিষ্কার করে নিছিস। হোটেলে গিয়ে যার সঙ্গে 2 ঘন্টা সময় কাটাচ্ছিস, এটা দেখ। এই ভিডিও করার পরে এই মেহেদি
এই মেহেদি তোর পিছন পিছন হোটেল পর্যন্ত গিয়েছিল, যার পর ওখান থেকে সমস্ত ডিটেলস আমাকে ফোনে জানায়। জানার পরে আমি এই 2 ঘন্টায় তুই হোটেলে কি করেছিস, হোটেলে তুই কি পরিচয় দিয়ে উঠছিস, আমি সব কিছু তথ্য সংগ্রহ করছি। তুই হোটেলে কি করছিস, তোর স্বামী স্ত্রী, তোর স্বামী স্ত্রী পরিচয় হোটেলে উঠছিস কেন? আমাকে দিয়ে তোর হয় না? আমাকে আর ভালো লাগে না? আমাকে আর ভালো লাগে না? আমি পারি না? কি হলো ভাবি, চুপ করে আছে কেন? কথা বলো না কেন? তুমি ভাইয়াকে দিনের পর দিন ঠকাবা, এটা কি আমি মেনে যাবো? প্রায় দিন তুমি দেখতাম আমি তোমাকে, ওই ছেলেকে নিয়ে তুমি হোটেলে যেতা। আজকে আমি তোমার পিছু পিছু ফলো করে গেছি, আর ভাইয়াকে আমি সব তথ্য দিয়ে দিয়েছি। তোরে তো আমি আমার ভাই ভাবতাম, আর তোর বললাম যে প্লিজ তুই কারোর কাছে বলিস না। তুই এত বড় ক্ষতি কি জন্য করলি আমার? সে ক্ষতি ভাবি, তুমি ভাইয়াকে ঠকাবা, আমি ভাইয়াকে বলবো না? ও কি বলে দেওয়া তো অনেক বড় ক্ষতি হয়ে গেছে তোর। মেহেদি শোন ভাই, তোকে অসংখ্য ধন্যবাদ। আজকে যে তুই ওর মুখোশটা আমার সামনে খুলে দিছিস, তোকে কি বলে ধন্যবাদ দেবো আমার জানা নেই ভাই, আমার জানা নেই। তবে শোন, তোকে বলছি, তোর মতো মেয়েরা মুখোশ পরে আমাদের মতো সরল সোজা পুরুষদেরকে সর্বক্ষণে ঠকিয়ে আসছে, সর্বক্ষণে ঠকাচ্ছে, কিন্তু আমরা তোদেরকে ভালোবেসে তা মেনে নিচ্ছি। তবে আজকে কি মনে হচ্ছে আমার জানিস, তুই নোবেল জয়ী, তুই নোবেল পুরস্কার পাওয়ার অধিকারী, তোকে আমাকে একটা পুরস্কার দিতে হবে, না দিলে এটা অন্যায় হয়ে যাবে। তোর জন্য আমি একটা পুরস্কার রাখছি, তোর জন্য আমি নোবেল পুরস্কার রাখছি। তুই দাঁড়া, জাস্ট মিনিট, আমি তোকে দিচ্ছি। আমার সাইন করা আছে, এখানে সাইন করে তুই চলে যা আমার বাসা থেকে। আমি তোকে 1 সেকেন্ড এখানে দেখতে চাই না। তোর মতো অভিনেত্রী আমার কোনো দরকার নেই, যা। দেখো, আমার ভুল হয়ে গেছে, আর আমি কখনো এরকম কিছু করব না। তুই আমার চলে ভুল যা। হয়ে গেছে, তুমি আমার মাফ করে দাও। আমি আর কখনো এই ধরনের কাজ দেখ। করব না। প্লিজ মাফ করে দাও না। স্যার আমাকে, আমি বলতেছি না, আমাকে বোকা বানানোর চেষ্টা করবি না। বেরো আমার বাসা থেকে, দেখো, যা। আমি তো বলতেছি আমার ভুল হয়ে গেছে, আমি করব না। আমার মাফ করে দাও প্লিজ, শোন, এবারের মতো মাফ করে দাও, আর করব না। একটা কথা নয়, আমার সঙ্গে তুই যে গেম করছিস তার জন্য আমি তোকে আর শাস্তি কিছুই দিতে চাই না, আমি তোকে মারতে চাই না, কাটতে চাই না। প্লিজ তুই আমার কথাটা রাখ, প্লিজ। আমি তোর পায়ে পড়তেছি, তুই আমাকে মুক্তি দে, দেখো। তুই আমাকে মুক্তি দে, এই গেম থেকে তুই আমাকে মুক্তি দে, প্লিজ এরকম প্লিজ করতেছো প্লিজ কেন? প্লিজ প্লিজ, তুই আমাকে মুক্তি দে। বেরো আমার বাসা থেকে, বেরো, আমাকে মুক্তি দে, মুক্তি দে।